কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে পুরো প্রাইম ব্যাপার স্যাপার নিয়ে কথা হবে। একদম প্রাইম টুকটাক জিনিসপত্র আমরা করব, প্রাইম প্রাইম ব্যাপার স্যাপার শিখবো এবং প্রাইম জায়গায় নিজেদের নিয়ে যাওয়ার জন্য এই প্রাইমের ব্যাপারটাকে প্রাইম টিচারের থেকে শিখবো। প্রাইম টিচার বলাটা আমার ভুল হয়ে গেল, সরি। বাট আজকে আমরা খুব সুন্দর কিছু কনসেপ্ট শিখবো, কিছু ছোট্টখাট্ট জিনিসপত্র দেখে নেব আর কয়েকটা শর্ট কোশ্চেন শিখে নেব যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, স্টেট গভর্নমেন্ট বলো, বিভিন্ন জায়গায়। এবং এই যে প্রাইম নাম্বার, কোনোদিন যদি আমি সময় পাই তোমাদের প্রাইম নাম্বার নিয়ে সুন্দর সুন্দর কিছু গল্প বলবো, সুন্দর সুন্দর কিছু ম্যাথামেটিক্যাল ফ্যাক্টস তোমাদের বলবো। বাট এই যে প্রাইম নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি না, এই প্রাইম নাম্বারটা একটা খুব উৎকট টাইপের জিনিস। কোনো ম্যাথামেটিশিয়ান আজ অব্দি এই প্রাইম নাম্বার সম্পর্কিত খুব সাংঘাতিক কিছু বার করতে পারেনি। ইনফ্যাক্ট এই প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, তোমরা যে পাসওয়ার্ড দাও, তোমরা যে ব্যাংকের পিন নাম্বার দাও বা বিভিন্ন জিনিস যেগুলো দাও, এই সমস্ত কিছু বা ধরো যেটাকে আমরা বলি হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েশন বা বিভিন্ন জায়গার আইএসআই তে এটা আলাদা করে পড়ানো হয়, সেখানে কিন্তু এই প্রাইম নাম্বার নিয়েই খেলা করে বেশিরভাগ। যারা আইএসআই তে আছো, অনেক বন্ধু বান্ধব যদি কেউ দেখো তাহলে আমাকে একটু কারেক্ট করে দিও। তো ভাই, আমরা সেই প্রাইম নাম্বারের জিনিসপত্র নিয়ে কিছু জিনিসপত্র পড়বো। পরীক্ষার জিনিস কোনোদিনই খুব একটা ইন্টারেস্টিং হয় না, বাট তাও আমরা এমন কিছু জিনিসপত্র পড়বো যেগুলো আমাদের চেষ্টা করবো একটু ইন্টারেস্টিং ভাবে তোমাদের পেশ করতে। দেখো, যে জিনিসটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো সেটাকে বলা হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে হচ্ছে কি বলতো, মৌলিক সংখ্যা। মৌলিক, প্রাইম নাম্বার মানে হচ্ছে ভাই মৌলিক সংখ্যা। কি জিনিস এটা? মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কি জিনিস ভাই? তোমরা বলবে স্যার মৌলিক নাম্বার বা প্রাইম সংখ্যা এর মানে হচ্ছে, সরি, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার এর মানে হচ্ছে যে সংখ্যা, যে সকল সংখ্যা, যে সকল সংখ্যার শুধুমাত্র দুটো ফ্যাক্টর, শুধুমাত্র দুটো ফ্যাক্টর, এক এবং সেই সংখ্যা। যে সকল সংখ্যার শুধুমাত্র দুটো ফ্যাক্টর এক এবং সেই সংখ্যা, তাদেরকে বলা হয় প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। এবার এই যে মৌলিক সংখ্যা আছে, এই মৌলিক সংখ্যা না ভাই আমাদের দু রকমের। কি কি? একটাকে বলা হয় টুইন প্রাইম, এটাকে যমজ মৌলিক বলে না, আমার বাংলাটা এটা কখনোই মনে থাকে না, আমার এখনো মনে নেই, এক্সট্রিমলি সরি। টুইন প্রাইম, হোয়াট ইজ টুইন প্রাইম? এবং আরেকটাকে বলা হয় রিলেটিভ প্রাইম বা কো প্রাইম। কো প্রাইম মানে হচ্ছে পরস্পর মৌলিক। কো প্রাইম মানে হচ্ছে পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক। দেখো, টুইন প্রাইম মানে কি ভালো করে বোঝো, এই দুটো কনসেপ্ট একটু ভালো করে বোঝো। হ্যাঁ, টুইন প্রাইম মানে হচ্ছে যে সকল মৌলিক সংখ্যার, যে সকল প্রাইম নাম্বারের গ্যাপ দুই, যে সকল প্রাইম নাম্বারের গ্যাপ দুই, তাকে বলা হয় টুইন প্রাইম। যে সকল প্রাইম নাম্বারের গ্যাপ দুই তাকে বলা হয় টুইন প্রাইম। ফর এক্সাম্পল কে কে? ফর এক্সাম্পল হচ্ছে, দেখো, ধরো 3, 5, এটা একটা টুইন প্রাইম সংখ্যা। 5, 7 এটাও হচ্ছে টুইন প্রাইম। 11, 13 এটা হচ্ছে টুইন প্রাইম। 29, 31 এটা হচ্ছে টুইন প্রাইম। এরা সবাই হচ্ছে, এছাড়াও আরো অনেক পাবে, খুঁজলে আরো অনেক পাওয়া যাবে, এদেরকে বলা হয় টুইন প্রাইম সংখ্যা। তাহলে টুইন প্রাইম সংখ্যা কাকে বলে? যে সকল প্রাইম নাম্বার, যে সকল মৌলিক সংখ্যার গ্যাপ দুই, তাকে বলা হয় টুইন প্রাইম নাম্বার। যে সকল মৌলিক সংখ্যার গ্যাপ দুই তাকে বলা হয় টুইন প্রাইম নাম্বার। পরস্পর মৌলিক বা কোপ্রাইম কাকে বলে? ভালো করে বোঝো এই পরস্পর মৌলিক বা কোপ্রাইম কাকে বলে।
যে সকল সংখ্যার গসাগু এক, যে সকল সংখ্যার গসাগু এক তাদের বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। যে সকল সংখ্যার গসাগু এক তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। মানে কি গসাগু এক? গসাগু এক, দেখো খেয়াল করে দেখো, এইখানে যে কোনো সংখ্যা যাদের গসাগু এক তুমি কনসিডার করতে পারো, যে কোনো সংখ্যা। দেখো আবার এইখানে দুটো জিনিসে একটু তোমরা গড় ফরমাও। আমি যখন টুইন প্রাইমটা লিখেছি, আমি লিখেছি যে সকল প্রাইম নাম্বারের, যে সকল প্রাইম নাম্বারের গ্যাপ 2। আর যখন আমি এটা লিখেছি পরস্পর মৌলিক, আমি এখানে লিখেছি যে সকল সংখ্যার, অর্থাৎ এটা আমার যে কোনো সংখ্যা হতে পারে, হয় দুটোই প্রাইম হতে পারে, হয় দুটোই আমার মৌলিক না হয় যৌগিক হতে পারে, অর্থাৎ কম্পোজিট হতে পারে, না হয় একটা প্রাইম একটা কম্পোজিট হতে পারে। ফর এক্সাম্পল দেখো, আমি 3টে এক্সাম্পলই তোমাদের সামনে দেখাচ্ছি। নাম্বার 1, এটা দিয়ে লিখছি। নাম্বার 1, ধরো আমি যদি আজকে বলি 3 এবং 7, দেখো 3 আর 7-এর গসাগু কিন্তু 1, আর এরা দুজনাই কিন্তু মৌলিক সংখ্যা, কেউ কিন্তু যৌগিক নয়, এবং এরা হচ্ছে পরস্পর মৌলিক। কেন? কারণ এদের দুজনারই গসাগু 1। ধরো 5 এবং 31 এরা পরস্পর মৌলিক, কেন? গসাগু 1। নাম্বার 2, আমি যদি আজকে নিই ধরো 7-এর সাথে 18, খেয়াল করে দেখো 7-এর সাথে 18 যদি আমি নিই, 7টা আমাদের কি সংখ্যা? তোমরা বলবে কাকা প্রাইম নাম্বার। 18টা আমার কি সংখ্যা? তোমরা বলবে কাকা যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। বাট 7 এবং 18-র গসাগু হচ্ছে 1। 7 এবং 18-র গসাগু হচ্ছে 1, অর্থাৎ এটাকে আমরা বলবো কো প্রাইম বা রিলেটিভ প্রাইম বা পরস্পর মৌলিক। এইটাকে আমরা বলবো কো প্রাইম বা রিলেটিভ প্রাইম বা পরস্পর মৌলিক। আরেকটা এক্সাম্পল আমি নিই, ধরো আজকে আমি নিচ্ছি 4 এবং 9। 4 এবং 9, খেয়াল করে দেখো, না আমার 4 মৌলিক না আমার 9 মৌলিক, দুজনাই কিন্তু আমার যৌগিক সংখ্যা, কম্পোজিট নাম্বার দুজনাই, কিন্তু আমার এদের গসাগু 1। কি বলছি? আমার এদের গসাগু 1, সেই জন্য এরা হচ্ছে পরস্পর মৌলিক বা কোপ্রাইম। বুঝাতে পারলাম? তাহলে প্রাইম নাম্বার এবং প্রাইম নাম্বারের যে দুটো ভাগ, সেই দুটো আমাদের ক্লিয়ার হলো। এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না, এই দুটো অনেকে গুলিয়ে ফেলে, আজ থেকে এই দুটো তোমরা গোলাবে না। এবার এই প্রাইম নাম্বার রিলেটেড কিছু শর্ট কোশ্চেন আমরা লিখে নিই। শর্ট কোশ্চেন নাম্বার 1, যদি তোমাকে বলা হয় স্মলেস্ট প্রাইম, ক্ষুদ্রতম মৌলিক, স্মলেস্ট প্রাইম বা অনলি ইভেন প্রাইম, অনলি ইভেন প্রাইম, অর্থাৎ সব থেকে ক্ষুদ্রতম মৌলিক বা একমাত্র মৌলিক সংখ্যা যেটা জোড়, সেটা হচ্ছে 2। ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা, গোলাবে না কিন্তু। মৌলিক যৌগিক এবং জোড় এবং বিজোড় এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। মৌলিক যৌগিক মানে কি? মৌলিক যৌগিক মানে হচ্ছে, মৌলিক যৌগিক মানে হচ্ছে ফ্যাক্টর ডিপেন্ডেন্ট, আর জোড় বিজোড় মানে হচ্ছে 2 দিয়ে ভাগ যায় না, ভাগ যায় না। ঠিক আছে? তাহলে স্মলেস্ট প্রাইম এবং অনলি ইভেন প্রাইম আমরা এইভাবে বার করতে পারি। নাম্বার 2 আমাদের কি আসছে? তোমরা বলবে স্যার নাম্বার 2-তে আমাদের চলে আসছে স্মলেস্ট অড প্রাইমটাও বলে দিন। আমি বলবো আচ্ছা ঠিক আছে, স্মলেস্ট অড প্রাইম। যদি তোমাদের বলা হয় স্মলেস্ট অড প্রাইম কি হবে, সেটা তোমরা বলবে হচ্ছে 3। সব থেকে ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা হচ্ছে 3। ঠিক আছে? নাম্বার 3, এটা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। 3, 5, 7
অনলি পেয়ার অফ প্রাইম বা অনলি সেট অফ 3 কনজিকিউটিভ প্রাইম। কনজিকিউটিভ নাম্বার মানে হচ্ছে পরপর। 3, 5, 7 একমাত্র সংখ্যা যাদের মধ্যে গ্যাপ 2, অর্থাৎ পরপর একটা পার্টিকুলার সেট মেনে চলছে। এছাড়া পৃথিবীতে কোনো প্রাইম নাম্বার নেই যেটা পরপর 3টে পাবো যাদের মধ্যে সেম জিনিস মেনটেন হবে। দেখো এইগুলোর সবকটার মধ্যে গ্যাপ আমার 2 করে সেম জিনিস মেনটেন হচ্ছে। এটা ছাড়া আর কোথাও এরকম প্রাইম নাম্বার নেই যেটা এই সেম সেট মেনটেন করবে। ঠিক আছে? এন্ড নাম্বার 4, এটা পাতি ইনফরমেশন। 1 থেকে 50 এর মধ্যে কটা প্রাইম, 1 থেকে 100 মধ্যে কটা প্রাইম, 50 থেকে 100 মধ্যে কটা প্রাইম। এই 3টে ইনফরমেশন একটুখানি তোমরা মনে রেখে দেবে। 1 থেকে 50 এর মধ্যে কটা প্রাইম, 15টা। 50 থেকে 100 এর মধ্যে কটা প্রাইম, 10টা। 1 থেকে 100 এর মধ্যে কটা প্রাইম, 25টা। ঠিক আছে? এই যে কয়েকটা ইনফরমেশন আছে এটা মাথায় রেখে দেবে। এবার আমি একটা লাস্ট ইনফরমেশন এখানে করাচ্ছি, সেই ইনফরমেশনটা করে আমরা আজকে বিদায় লইব। প্রতিটি প্রাইমকে, এটা শর্ট কোশ্চেন হিসাবে এসেছিল, প্রতিটি প্রাইমকে 6k প্লাস মাইনাস 1 আকারে লেখা যায়। 6k প্লাস মাইনাস 1 আকারে লেখা যায়, বাট উল্টোটা কিন্তু সত্যি নয়। হ্যাঁ, তোমরা যে কোনো একটা মৌলিক সংখ্যা আমাকে দাও, যে কোনো মৌলিক সংখ্যা, সেই মৌলিক সংখ্যাকে 6k প্লাস মাইনাস 1 আকারে লেখা যাবে। কি বললাম? যে কোনো মৌলিক সংখ্যা আমার এখানে দাও, সেটাকেই 6k প্লাস মাইনাস 1 আকারে লেখা যাবে। কে হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, সেটা ফ্র্যাকশন হতে পারে, নর্মাল নাম্বার হতে পারে, যা খুশি হতে পারে। তোমরা বলবে যে তাই নাকি স্যার, 2 কে লিখে দেখান তো, 2 যে সংখ্যাটা আছে সেটাকে লিখে দেখান তো। দেখো 6k প্লাস মাইনাস 1 অর্থাৎ 6k প্লাস 1 আকারেও লিখতে পারি, 6k মাইনাস 1 আকারেও লিখতে পারি। ভাই আমি এটাকে লিখবো তাহলে 6 ইন্টু 1/6 প্লাস 1, চলে গেল 2। তোমরা বলতে পারো যে স্যার 31 কে লিখে দেখান। আমি বলবো ওকে, 6 ইন্টু 5 প্লাস 1, 31। তোমরা বলবে স্যার 29 কে লিখে দেখান। আমি বলবো ওকে, 6k মানে 6 ইন্টু 5 মাইনাস 1, 29। তাহলে যে কোনো প্রাইম নাম্বারকে এই ফরম্যাটে লেখা যায়। ঠিক আছে ভাই? তো চলো আজকে আমরা এইটুকু শিখলাম। প্রাইম নাম্বারের যা যা জিনিসপত্র আছে সেটা আমরা শিখলাম। এবার গল্পটা হচ্ছে তোমাদের কিছু ইনফরমেশন বলে দিই। ডেসক্রিপশনে সুন্দর সুন্দর দুখানা প্লেলিস্ট আছে, তোমরা দেখে নিতে পারো, বেসিকটা পুরো শিখে যাবে। আমাদের ডেসক্রিপশনে না অ্যাপের লিঙ্কটা আছে, যদি কারোর অ্যাপটা না থাকে ডেসক্রিপশনে দেখবে অ্যাপের লিঙ্কটা আছে। যদি এরকম ভাবে জাস্ট নিচেই দেখতে না পাও তাহলে এই মোর বলে একটা অপশন আছে, ক্লিক করবে, এখানে আমাদের অ্যাপের লিঙ্ক চলে আসবে। ঠিক আছে, সেই অ্যাপ লিঙ্ক থেকে দেখতে পারো। যদি কোনো কোর্স দরকার হয় ডেসক্রিপশনে দুখানা কোর্সের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা ডিরেক্ট কোর্স বাই করতে পারো, সেখানে কোডও দেওয়া আছে। কোর্স কি কি আছে? একটা হচ্ছে এসএসসি এমটিএস রিলেটেড কোর্স, আর একটা হচ্ছে জেনকম ফাউন্ডেশন টাইপের কোর্স। এসএসসি এমটিএস রিলেটেড কোর্সে আমরা কি কি পাচ্ছি? এসএসসি এমটিএস রিলেটেড কোর্সে আমরা পাবো হচ্ছে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, ইবুক, টেস্ট সিরিজ এক্সেট্রা এক্সেট্রা, শুধুমাত্র এমটিএস রিলেটেড কোর্সের জন্য। দাম হবে 2122 টাকা ফর 1 ইয়ার, Y349 তুমি যদি ইউজ করো তাহলে। যদি তুমি বলো যে আমার একটা জেনকম কোর্স চাই যেখানে আমার সবকিছু হয়ে যাবে, সবকিছু কভার হবে, তাহলে সেই কোর্সটা হচ্ছে দিস ওয়ান। এই কোর্সটার মধ্যে তোমার সবকিছু জিনিস কভার হয়ে যাবে, ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যাবে।
রেল বলো, এসএসসি বলো, পিএসসি বলো, সবকিছু কভার হবে। এক্সট্রা পাবে কি 5খানা হার্ড কপি বই, এবং এর সাথে সাইকোমেট্রি টেস্ট, টাইপিং টেস্ট পুরো ফ্রিতে। এক গাদা জিনিস আছে। আরো ডিটেলসে জানতে হলে 7203084697 হাই লিখে পাঠিও, আমাকে জিজ্ঞেস করো, আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে। ঠিক আছে ভাই? তো আজকে আমি গেলাম, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। চলো বস, টাটা।